কমেন্ট্রি, মানে অনলাইন কমেন্ট্রি, মাঠে না, মাঠে মাঠে কমেন্ট্রি না। ভাই একটা একটা চেয়ার খালি করে বসে যান। বস, সমস্যা নেই, আমরা শুরু করি, তারপরে দেখি। স্যার সরি স্যার, ওকে, কোথায় আছেন? এই খেলাটা দেখা যাচ্ছে না স্যার। কোনটা কথা বলবো? একটা মাইক কই, দুজন লাগবে, দুজন লাগবে, অসুবিধা নেই, একটা দিয়ে আমরা চালানি দেবো। ওকে। এখন 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 করা এখন করা এখন 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 ধরো 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 তিন তিন কোথায় কোন দিকে বল মারো ধরে নিয়ে যাও। ওয়েলকাম টু পিডাব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 4। মাঠে খেলা অলরেডি শুরু হয়ে গেছে। ধানমন্ডি 8 নম্বর মাঠ থেকে সবাইকে স্বাগতম। তো ধারাভাষ্যে আমি মাহমুদ, আমি শোভন এবং মাহমুদ দুজন। তো পিডাব্লিউডি ওয়ারিয়র্স প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এখন উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি এবং আতিক ব্যাট করছে। অলরেডি 1 ওভার হয়ে গেছে, 1 ওভার 3 বলে, রান হলো 11। ধন্যবাদ শোভন। আজকে অনেক দিন পরে আমরা আবার পিডাব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 4-এ সবাই একসাথে মাঠে এসে খেলা দেখছি, খেলা উপভোগ করছি। সবাইকে স্বাগতম। তো খেলা চলছে, বর্তমানে বোলিং করছে পিডাব্লিউডি ওয়ারিয়র্স এবং ব্যাটিং করছেন দুরন্ত পিডাব্লিউডি। তো খেলা শুরুতেই আমরা দেখতে পেলাম যে বলে পিচের কারণে বলে বেশ গতি উঠাতে পারছেন বলাররা। পিচে এখনও কিছু ময়েশ্চার দেখা যাচ্ছে এবং পিচে কিছু ঘাসও আছে। তো এই অবস্থায় শুরুতে ফিল্ডিং নিয়ে আমার মনে হয় যে ওয়ারিয়র্সের ক্যাপ্টেন তোফাজ্জল সৌরভ খুবই যুগ সময় মানে ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং তার বলাররা কিন্তু ভালোই চাপের সৃষ্টি করছে ব্যাটসম্যানদের উপরে এবং একটি আতিকের একটি ক্যাচও উঠাতে সক্ষম হয়েছিলেন বলাররা, কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় সেটি আসলে ধরে রাখতে পারেননি। তো বর্তমানে মাঠের যে অবস্থা দেখা যাচ্ছে, তো সম্পূর্ণ বোলিং বান্ধব পিচ বলে মনে হচ্ছে। বলারদেরকে খুবই গতিসম্পন্ন মনে হচ্ছে, কারণ বল পড়ার পরে খুব দ্রুত ব্যাটারের কাছে চলে আসছে, ক্রিজে স্কিড করছে বল। এইমাত্র আরেকটি চমৎকার বল দেখতে পেলাম, কিন্তু আবার ক্যাচ মিস, আবারও ক্যাচ মিস। এই নিয়ে একই ইনিংসে অলরেডি খেলা এখনও মনে হয় কয়বার, তৃতীয় ওভারের মধ্যে অলরেডি দুটো সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। সুযোগ কাজে লাগাতে না পারলে কিন্তু আসলে ভালো বোলিংয়ের কোনো মূল্য নেই। এক্ষেত্রে মাহমুদ আমি বলতে চাই, আতিক খুবই বিধ্বংসী ব্যাটসম্যান এবং আতিক অলরেডি 2টি লাইফ পেয়ে গেছেন, একটা লং অনে এবং মাত্র একটা পয়েন্টের উপর দিয়ে 2টি সহজ ক্যাচ মিস করে। এর জন্য ওয়ারিয়র্সকে কতটুকু মূল্য পোহাতে হয় সেটা আমরা সময় বলে দেবে। তো এই এখন বল করছে সৌরভ। সৌরভ খুবই সুন্দর লাইন লেংথে বল করছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, শোভনকে ধন্যবাদ। আতিক অবশ্যই একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং স্কোয়ার অফ দ্য উইকেটসে ওর বিশেষ করে স্কোয়ার অফ এবং স্কোয়ার লেগে তার দক্ষতা খুবই প্রশংসনীয়, কিন্তু তিনি যে 6টি ইতিমধ্যে হাঁকিয়েছেন সেটি কিন্তু লং অফের উপর দিয়ে। আসলে সে একজন খুবই ধ্রুপদী ব্যাটসম্যান, সে উইকেটের চতুর্দিকেই সমানভাবে খেলতে পারে। আরও একটি বল হয়ে গেল, চমৎকার বোলিং দলনেতা সৌরভ। আরও একটি বল হয়ে গেল, পারফেক্ট লেংথে বলটি ফেলেছেন। এই ধরনের পিচে আসলে কীরকম রান সেফ টোটাল বলে বিবেচিত হতে পারে শোভন? গত টুর্নামেন্ট এটাও খুবই হাই স্কোরিং ম্যাচ ছিল। প্রতিটা ম্যাচই প্রায় অন অ্যাভারেজ 160+ হতো, অনলি এক্সেপ্ট ফাইনাল। তো আজকের পিচের যা কন্ডিশন এবং বলারদের যা লাইন লেংথ, তাতে মনে হচ্ছে 150 ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দুরন্ত পিডাব্লিউডি ব্যাটিং লাইন আপ অনেক লম্বা। আমরা একটা স্কোয়ার কাট দেখলাম, ইটস ভেরি নাইস শট। এটা মেহেদির খুবই পছন্দের একটা শট, স্কোয়ার কাট করা, এবং এটা দিয়ে সে বেশ ভালো রান তোলে, কিন্তু আবার এটা দিয়ে সে একটু আগে ক্যাচ দিয়েছিল।
ও না সরি, ক্যাচটা তুলেছিল আতিক, বাট খুব ভালো লাইন লেন্থ। তো এখন আপাতত রানের গতি যদি একটু কম, বাট এই মাঠ খুবই হাই স্কোরিং মাঠ। আমাদের এই মাঠে গতবার মনে হচ্ছে যে গতবার 200 চেস করা টার্গেট ছিল, মানে একটা দল গতবার গ্যালাক্টিকোস 203 টার্গেট চেস করেছিল 15 ওভারে, আবার ওরাই আবার থার্ড ম্যাচে 193 টার্গেট চেস করেছিল। সো চেজিং এখানে খুব গুরুত্বপূর্ণ। দারুণ বল, দারুণ ফিল্ডিং। আমার কাছে মনে হচ্ছে গত বছরের তুলনায় এবছরে বল পিচে পড়ার পর ব্যাটসম্যানের কাছে অনেক দ্রুত চলে আসতেছে। হ্যাঁ, আজকের প্রথম ম্যাচে বল একটু পিছে একটু ঘাস দেখা যাচ্ছে এবং বল স্কিড করছে, যেহেতু অলরেডি ইভিনিংয়ে হালকা হালকা ডিউ পড়ছে মাঠে এবং নতুন বলে নতুন ট্যাপ পাচানো আছে, সো বলটা একটু স্কিড করছে। তো দেখা যাক কি হয়। আর ওয়ারিয়র্সের এটা সৌরভ হলো সবচেয়ে বেস্ট বোলার এবং সে এখন খুবই ফিটনেস নিয়ে আছেন। গতবার তিনি গ্যালাক্টিকসে খেলেছিলেন, তো এবার তার বলের লাইন লেন্থ খুবই সুন্দর। তো দেখা যাক। হ্যাঁ, শোভন ঠিকই বলেছেন। সৌরভ অত্যন্ত বিচক্ষণতার সাথে বোলিং করে চলেছেন এবং তার লাইন এবং লেংথ দুটোই আসলে খুবই ভালো। অলরেডি কিন্তু দুটো যে সুযোগ এসেছে দুটোই কিন্তু সৌরভের বল থেকেই এসেছে, কিন্তু আসলে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ওয়ারিয়র্স। আতিক যে ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান, আতিক যদি সেট হয়ে যায় বা মেহেদী ভাই যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু আসলে ওয়ারিয়র্সের ক্ষেত্রে একটি বড় রান চেস করতে হতে পারে। কারণ পিচ আসলে যতই কঠিন হোক, ব্যাটসম্যান যখন পিচে কিছু সময় কাটান, ক্রিজে কিছু সময় কাটান, তখন কিন্তু তিনি বলগুলো ভালো দেখতে থাকেন। তাছাড়া রাতের এই ফ্লাড লাইটে খেলাও কিন্তু আসলে আমাদের খুব একটা প্র্যাকটিসের মধ্যে নেই। এর সাথে মাহমুদ আমি একটু বলতে চাই, সেটা হলো গিয়ে দুরন্ত পিডব্লিউডির ব্যাটিং লাইন আপ কিন্তু বিশাল লম্বা। তাদের প্রায় 9 জন ব্যাটসম্যান আছেন 11 জনের মধ্যে এবং সবাই কিন্তু নেমে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এবং যে কোনো সময় যে কোনো ভালো বলে তারা ছক্কা মারতে সক্ষম। কারণ আমাদের মাঠের বাউন্ডারিটা খুবই ছোট, সেই হিসেবে এটা হাই স্কোরিং ম্যাচ হতেও পারে। বাট এখন পর্যন্ত ওয়ারিয়র্স খুব ভালো গুড লাইন লেংথে বল করে যাচ্ছে। মাঠে এই মুহূর্তে কোনো সমস্যা দেখা যাচ্ছে যার জন্য হয়তো এখন চতুর্থ ওভার খেলা শুরু হতে দেরি হচ্ছে না, আমার মনে হয় আসলে ঠিক সমস্যা না, আসলে বলার চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী ফিল্ড সেট আপ চেঞ্জ করার চেষ্টা করছেন ক্যাপ্টেন মাহমুদ। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আমাদের প্রথম 4 ওভার কিন্তু পাওয়ার প্লে চলছে। হ্যাঁ শোভন, ধন্যবাদ। আসলে পাওয়ার প্লে শেষ হয়ে গেছে মনে হচ্ছে। না, 4 ওভার পাওয়ার প্লে 3 ওভার চলছে, 3 ওভার শেষ হয়েছে, আচ্ছা। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। কিন্তু মাঠে সম্মত যে রানিং পপিং ক্রিজের থেকে হলো কালারটা উঠে গেছে, রংটা উঠে গেছে, তো এখন যার জন্য গ্রাউন্ডসম্যান পপিং ক্রিজটা ঠিক করার জন্য যাচ্ছেন আর কি। ধন্যবাদ শোভন। আমরা যদি এটা অলরেডি বর্তমানে ওই ওয়ারিয়র্সের বোলিং লাইন আপ চিন্তা করি, সৌরভ অলরেডি 2 ওভার বল করে ফেলেছেন, ফারুক 1 ওভার বল করেছেন, এখন আসবে আনামুলও খুব ভালো বল করে থাকেন। গতবার তিনি স্কাই স্ক্যাপার হয়েছেন, তিনি একজন ভালো অলরাউন্ডার। এখন বাট এখানে মেইন কি হলো গিয়ে বল লাইন লেংথে ফেলা এবং হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো গিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ক্যাচ মিস না করে। যারা ক্যাচ মিস করবে তাদের কিন্তু পিছনে পড়ে যেতে হবে। হ্যাঁ শোভন, আমি আরও এর সাথে অ্যাড করতে চাই যে আসলে টিমগুলো কিন্তু বেশ কিছুদিন আগেই তাদের দলের স্কোয়াড পেয়ে গেছেন। আপনারা জানেন যে আসলে একটি অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্লেয়ার্স বিডিংয়ের মাধ্যমে আমরা আসলে টিমগুলো পেয়েছি, কিন্তু এতদিন আগেও টিমগুলো পাওয়ার পরেও অনেকগুলো দল আসলে সেভাবে প্র্যাকটিস সেশনগুলো চালাতে পারেনি, কারণ তাদের স্কোয়াডের প্লেয়াররা আসলে সবাই ঢাকার বাইরে থাকে বা আসলে একসাথে আসলে চাকরি করে সবার পক্ষে আসলে এরকম প্র্যাকটিস করার সুযোগ হয়নি। তারপরেও যারা আসলে প্র্যাকটিস সেশনগুলো কাজে লাগিয়েছেন, আমার মনে হয় ব্যাটার, বোলার এবং ফিল্ডার হিসেবে তারা কিন্তু টুর্নামেন্টে তাদের পরিশ্রমের ফল পাবেন। খেলা আবার শুরু হতে যাচ্ছে। বল হাতে এগিয়ে আসছেন আনামুল। লেগ স্ট্যাম্পের বাইরে হাই ফুল টস এবং খুবই ভালোভাবে বলটিকে পানিশ করলেন আতিক। এই মাঠে আসলে সবচেয়ে বাজে যে বলটিকে আমরা বলতে চাই সেটাই হচ্ছে আসলে লেগ স্ট্যাম্পের বাইরে ফুল টস বল, কারণ মাঠের লেগ সাইডের বাউন্ডারি, বিশেষ করে ফাইন লেগ অঞ্চলের বাউন্ডারি কিন্তু কম্পারেটিভলি ছোট। এ কারণে আসলে ব্যাটসম্যানদেরকে অবশ্যই অফ স্ট্যাম্প করিডোরে বল ফেলতে হবে।
এবং আরও একটি আগ্রাসী শট আতিকের। এবং আরও একটি 6 আম্পায়ার থেকে আমরা সিগন্যাল দেখলাম। আমি আগেই বলেছিলাম আতিক কিন্তু খুবই বিধ্বংসী একজন ব্যাটসম্যান। আতিক দুটো লাইফ পেয়ে গেছেন আজকে আসলে। এবং আরও একটি লফটেড শট এবং এ নিয়ে 3 নম্বর লাইফ পেয়ে গেলেন আতিক। তো মাহমুদ যেটা বলছিলাম যে আতিক খুবই বিধ্বংসী ব্যাটসম্যান এবং অলরেডি সে 2টা ছক্কা মেরে এবং তৃতীয় লাইফ পেয়েছেন, এটা ওয়ারিয়ার্সের জন্য ব্যর্থতা। ও সরি, আমি না 2টা ছক্কা মেরেছে। প্রথমটা নো বল ছিল, নো বল ছক্কা এবং তারপরে আরেকটা ছক্কা এবং এরপরে 2 রান। এবং আরও একটি শট এবং 6। আমি বারবার যেটা বলতে যাচ্ছি, এই ধরনের মাঠ এবং পিচের ক্ষেত্রে লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস বল, এই ধরনের বল হচ্ছে সবচেয়ে খারাপ বল। এবং বিশেষ করে আতিকের মতো ব্যাটারের ক্ষেত্রে, যে কিনা স্কোয়ার অফ দ্য উইকেটসে খুবই স্ট্রং। আমরা দেখতে পেলাম আতিকে একটা দুর্দান্ত শট। দলীয় স্কোর এই মুহূর্তে 3 ওভার 3 বলে 43 রান। এই ওভারে কিন্তু প্রচন্ড রান আসলে, 3 বল অলরেডি 21 রান দিয়ে দিয়েছে বলার এনামুল। বলারদেরকে অবশ্যই তাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারতে হবে। যেমন এই বলটি কিন্তু ভালো ছিল, একটি লেংথ বল। এ ধরনের বল না করলে কিন্তু আসলে আতিকের মতো ব্যাটসম্যানদের কাছ থেকে সমীহ আদায় করে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা অবশ্যই বলার যদি গুড লেংথে বল না করে সেটা অবশ্যই। তবে এই মুহূর্তে ফিল্ড সেট আপটা কি ঠিক আছে মাহমুদ? পাওয়ার প্লে চলছে, আমরা দেখতেছি ডিপ পয়েন্ট একজন আছে এবং ডিক এক্সট্রা কভার একজন আছে, বাকি 9 জন ফিল্ডার আমার ইনার সার্কেলের ভিতরে আছে। আসলে যে ধরনের ফিল্ড সেট আপ দেখা যাচ্ছে এবং বলার যেখানে বল করছেন, আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে ঘাটতি রয়ে গেছে। আরো একটি ছক্কা হয়ে গেল, আরো একটি 6 হয়ে গেল। এরই সাথে বোলার যেভাবে ফিল্ড সেট আপ করেছে সেভাবে বল করতে পারছে না, কারণ আপনি যখন ডিপ স্কোয়ার পয়েন্ট একজন রাখবেন তখন কিন্তু আপনাকে বল করতে হবে 6 স্ট্যাম্পে এবং 8 উপরে, কিন্তু বোলার সব বল ব্যাটে ফেলছে, যেটা ইজিলি 6 মারা যাচ্ছে যেহেতু বাউন্ডারি খুবই ছোট আর কি। এবং আতিকের মতো ব্যাটারের ক্ষেত্রে আমার যেটা মনে হয় ব্যাটসম্যানকে ফ্রন্ট ফুট ইউজ করতে বাধ্য করা উচিত। কিন্তু ব্যাটসম্যান, আমি আগেই বলেছি, সে স্কোয়ার অফ দ্য উইকেটসে খুবই স্ট্রং, সে ব্যাকফুটে খুবই স্ট্রং এবং তাকে কিন্তু বারবার খালি ওই ব্যাকফুটের বলই দেওয়া হচ্ছে। তাকে ফ্রন্ট ফুটে খেলাতে হবে যদি বলার কোনো সুযোগ নিতে চান। 4 ওভার শেষ হয়ে গেল, 4 ওভার শেষে দলীয় স্কোর 50 রান, 0 উইকেট। আতিক 3টা লাইফ পেয়ে 11 বলে 29 রান অপরাজিত এবং মেহেদী 14 বলে 14 রান অপরাজিত। আমরা মনে হয় প্রথম ইনিংসেই সেঞ্চুরি দেখে ফেলবো আজকে। আতিক যে ধরনের লাক নিয়ে মাঠে এসেছেন, এটা ঠিক বলা যাচ্ছে না, কারণ একটা খারাপ বলেও যে কোনো একটা ভালো ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কারণ আতিক অলরেডি 3টা লাইফ পেয়েছে এবং আতিককে একটু বিধ্বস্ত মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে হয়তো সারাদিন অফিস করে সে একটু বিধ্বস্ত, তার চেহারার মধ্যে একটু টায়ার্ডনেস দেখা যাচ্ছে, যার জন্য সে নর্মালি এরকম শুরুতেই 3টা লাইফ দেওয়ার ব্যর্থ ব্যাটসম্যান নয়? আমার মনে হয় রাতের খেলা, আসলে অনেকদিন পর রাতে খেলছেন আতিক, এটাও আমার মনে হয় একটি কারণ হতে পারে। কারণ রাতে কিন্তু আসলে খেলার অভ্যাস না থাকলে বল কিন্তু ঠিক লেংথ জাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পাওয়ার প্লে শেষ, নতুন বলার আসতেছে প্রসেনজিৎ হাত ঘোরাচ্ছে, শ্যাডো করছে, প্রসেনজিৎ বল শুরু করবে আতিককে। প্রসেনজিৎ কিন্তু একজন বিধ্বংসী অলরাউন্ডার, সে কিন্তু অলরাউন্ডার পোল 1-এর একজন অলরাউন্ডার। এবং বলতে আবার যেটা মাহমুদ বলছিলেন সেটা হলো এই আতিক স্কোয়ার দ্য উইকেটে খুবই স্ট্রং এবং সেই কিন্তু একটা গুড লেংথের বলকে জাস্ট পুল করে 6 মেরে দিলেন। তো দলীয় স্কোর এখানে দাঁড়ালো 56 ফর নট 4.1 ওভার। আর প্রসেনজিতের কথা, প্রসেনজিৎ হলো আইকন প্লেয়ার, পিডব্লিউ ওয়ারিয়ার্সের আইকন প্লেয়ার হলো প্রসেনজিৎ। দেখা যাক কি হয়। শোভন, আপনার মনে আছে কিনা, শোভন কিন্তু প্রসেনজিৎ কিন্তু গত মৌসুমে এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। তো সে কিন্তু পরিচিত বোলার। সেমিফাইনালে সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন 3টা ওভার করে। তো সেই ক্ষেত্রে প্রসেনজিৎ একটু আগে যে বলটা করলেন গুড লেংথের বল। তবে আজকে পিচে শুরুতে যে সুবিধা দেখা যাচ্ছিল, ফিল্ডারদের ব্যর্থতায় কিন্তু ওয়ারিয়র্সের সুবিধা তালুবন্দি করতে ব্যর্থ হয়েছে। এখন কিন্তু মনে হচ্ছে ব্যাটাররা আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছেন, বিশেষ করে আতিক তো অলরেডি আমি বলবো সেট হয়ে গেছেন। এখন মেহেদিও
মনে হচ্ছে তিনিও সেট হয়ে যাচ্ছেন। দুইজন সেট ব্যাটার যখন একসাথে বলারদের উপর চড়াও হওয়া শুরু করে তখন কিন্তু আসলে আমরা যেটা ভাবছিলাম ম্যাচের শুরুতে, এই পিচে হয়তো 150 রান যথেষ্ট হতে পারে। প্রসেনজিৎ আবার আসছেন। ওয়ান্ডারফুল শট, বোলারের মাথার উপর দিয়ে 6। সৌরভ যে লাইন লেন্থ মেনটেন করে বল করে গেছেন, আমার মনে হয় ওয়ারিয়র্সের অন্যান্য বলাররা সে লাইন লেন্থ মেনটেন করতে পারছেন না। সৌরভ কিন্তু পারফেক্ট লাইন লেন্থে বল করে দেখিয়ে গিয়েছেন, ক্যাপ্টেন হিসাবে, দলপতি হিসাবে তিনি দেখিয়ে গিয়েছেন যে কোথায় বল করতে হবে। তিনি কিন্তু ব্যাটারদের কাছ থেকে পরিপূর্ণ সমীহ আদায় করে নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা ব্যাটসম্যানকে, ভালো ব্যাটসম্যানকে 3টা লাইফ দিবেন তো অটোমেটিক্যালি ফিল্ডার ডিমোটিভেট হয়ে যায়। দলের মধ্যে একটু ডিমোটিভেশন লক্ষ্য করা যাচ্ছে ফিল্ডারদের মধ্যে। আহ, আসলে ফিল্ডারদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, অবশ্যই অ্যাগ্রেসিভ হতে হবে, কিন্তু না আরও একটি আবার একটা মিসফিল্ডিং এর যেটা কারণে বলছিলাম 4 হয়ে গেল। মাহমুদ, সেটা হলো এই মাঠে, ছোট মাঠে যখন আপনি ফিল্ডিং মিস করবেন, ক্যাচ মিস করবেন, আপনার অপোনেন্ট কিন্তু আপনার উপরে আরো প্রেশার ক্রিয়েট করবে এবং দেখা যায় যে অপোনেন্টের উপর আপনি ভালো বল করেও যে প্রেশারটা ক্রিয়েট করেছেন সেই প্রেশারটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। শোভন, মেহেদী দেখলাম শটটি কাট শট করলেন এবং কাট শট যখন উইকেটের পেছনে এসে পড়বে তখন বলটি কিন্তু আসলে স্পিন খাবে, স্পিন খেয়ে উইকেটের আরও পিছন দিকে চলে যাবে। ফিল্ডাররা যদি এগুলো খেয়াল না করেন তিনি কিন্তু বলটি মিস করবেন এবং তাই হয়েছে। আর একটি ফুল টাচ বল ঘুরেছেন এবং এটা এখানে টুর্নামেন্টে যে বল দিয়ে খেলা হচ্ছে সেটা আসলে ডানলপে ক্রিকেট স্পেশাল, একটু বাউন্সি বলটা বাউন্স করে, তো এইখানে ফিল্ডারে কিছু করার ছিল না আসলে। ফিল্ডারের সামনে এক ড্রপ করে ফিল্ডারের মাথার উপর দিয়ে ফিল্ডার জাম্প করে চেষ্টা করেছিলেন বলটা ধরে, কিন্তু ধরতে পারলেন না, 4 হয়ে গেল। এবং এই মাঠে আমাদের এই পিডব্লিউ প্রিমিয়ার লিগে টুর্নামেন্টগুলোতে বেশি রান হওয়ার পিছনে এটা একটা রহস্য যে এই টুর্নামেন্টটা হয় হলো ডানলপের ক্রিকেট স্পেশাল বল দিয়ে, যেটা একটু বাউন্সি, সহজেই বাউন্স করে, সো আলটিমেটলি সহজে বলটা ব্যাটে আসে এবং ব্যাটে স্ট্রোক করলে খুব দ্রুত দূরে চলে যায়। তো এটা একটা বিষয়। আবার মাঠে আউটফিল্ডে খুব ফাস্ট, সেটাও একটা বিষয় যে খুব ফাস্ট আউটফিল্ড হওয়ার কারণে বাউন্ডারিগুলো খুব দ্রুত হয়। হ্যাঁ শোভন, ধন্যবাদ। আসলে ফার্স্ট আউটফিল্ডের কারণেই আমি যেটা বলছিলাম, ফিল্ডারদেরকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ ফার্স্ট আউটফিল্ডের কারণে ফিল্ডার যদি আগে থেকে বুঝতে না পারেন বলটি পরে কোন দিকে যাবে, তা না হলে কিন্তু উনি বলটি আসলে গ্রিপ করতে পারবেন না। নতুন বলার এসেছেন বল করতে, ফারুক। ফারুক দ্বিতীয় ওভার করেছিলেন। আমাদের এয়ারে নেটওয়ার্ক সমস্যার কারণে এয়ারে একটু স্লো দেখাচ্ছে, যদিও 5 ওভার হয়ে গেছে, 5 ওভার 1 বল। সুন্দর শট, একটা বলটি সিঙ্গেল রান। কিন্তু খুবই ভালো একটি বল ছিল, কিন্তু আসলে আতিক, আমি আগেই বলেছিলাম, অত্যন্ত বিধ্বংসী ব্যাটার, সে কিন্তু রান নিয়ে নিলেন। চমৎকার বোলিং। চমৎকার বোলিং। কমেন্ট আসলে বাইরে থেকে করা কথা, কিন্তু এখন স্ক্রিন আই দেখে করতে পারছি না, কি হবে? আপাতত আচ্ছা স্কোর দেখতে পাচ্ছেন না, তাই তো? না, স্কোর দেখতে পাচ্ছি না, স্কোর স্লো হয়েছে, মানে ওরা এখানে নিলে হবে, এখানে নিলে হবে। আচ্ছা তুমি এখানে বসো, এখানে নিলে তোমরা দেখতে পারবা। আমি পারবো। আবার হোয়াইট বল, লেগ স্ট্যাম্পের বাইরে। বলার খুবই ভাগ্যবান যে ব্যাটার বলটি ঠিকমতো লাগাতে পারলেন না। আসলে লেগ স্ট্যাম্পের বাইরের বল এই মাঠের ক্ষেত্রে খুবই পানিশেবল। ভালো বোলিং, কিন্তু ব্যাটাররা একটি রান নিয়ে নিলেন।
সাহেব, একটু আসলে ঠিক আছে স্যারের মোবাইল থেকে ইউটিউব চালান যাবে? আবারও স্লটে বল এবং আতিক হাঁকিয়েছেন আরও একটি 6 রান। স্যারের মোবাইল থেকে স্টিম মিডিয়া লাইভটা চালু করা যাবে? এই নাইম সাহেব কোথায়? নাইম সাহেব, নাইম, সাইটটা রাইজার মধ্যে বসার জন্য যে আমার আছে 6 ওভারের খেলা শেষ, এখনও কিন্তু কোনো উইকেট ফেলতে পারেননি ওয়ারিয়র্সের বোলাররা। পাঠাচ্ছি, বাইরে পাঠাচ্ছি, পাঠাচ্ছি। আবারও বলারে পরিবর্তন আনছে ওয়ারিয়র্স, এবার বল করতে আসছেন নাফিজ মাহমুদ। বলার তার পছন্দ অনুযায়ী ফিল্ড সেট করে নিচ্ছেন। সপাটে চালিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে এবং 6। যেটা বলছিলাম, মেহেদিও কিন্তু সেট হয়ে গেছেন, তার প্রমাণস্বরূপ তিনি একটি 6 হাঁকিয়ে ফেললেন। এই মাঠে লেগ স্ট্যাম্পের বাইরে আসলে কোনো ধরনের বলই আসলে যে কোনো ধরনের বলই শাস্তিযোগ্য, এবং বলে যদি গতি থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে হয়তো বোলার বেঁচেও যেতে পারে। আবারও লেগ স্ট্যাম্পের বল, উইকেট কিপার রাভিন বলটি ঠিকমতো ধরতে না পারলে হয়তো এটিও 4 হয়ে যেত। এই মাঠে ব্যাটারকে ফ্রন্ট ফুটে না খেলাতে পারলে কিন্তু আসলে উইকেট নেওয়া খুবই কঠিন। আরও একটি লেগ স্ট্যাম্পের বাইরে বল এবং ওয়াইড। নাফিজ মাহমুদ এখন রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন। এবং অবশেষে সফল হলেন ওয়ারিয়র্সের বোলার নাফিজ মাহমুদ। নাফিজ মাহমুদ এখন রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন। অত্যন্ত চমৎকার বল হয়েছে এবং নাফিজ মাহমুদ এখন রাউন্ড দ্য উইকেট এন্ড বলটি কিছুটা এয়ার সুইংও খেয়েছে। ব্যাটার বলের লাইনে না যে এখন রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন। ক্রস খেলতে চাওয়ার কারণে আসলে লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন এবং খুবই ভালো বল ছিল। এখন রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন। আবারও লেগ স্ট্যাম্পের বাইরে ফুল টস বল। ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান, তারপরেও তিনি কিন্তু এ ধরনের বলকে পানিশ করতে মিস করতেন না এবং 4টি রান। ধন্যবাদ মাহমুদ। অলরেডি স্ক্রিন স্লো হয়ে আসতেছে এখনো।
স্লো হ্যাশ মানে বল ঠিক আছে, পানি আনো। আর লোকে যে স্লো হ্যাশ আছে ওইখানে দাঁড়ায় আছে। কোনটা? এই চুপ ভাই শোন। নাফিজ মাহমুদ রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন, ফুল টস বল এবং সপাটে চালিয়েছেন। বলের সাথে দিতে হবে, বলের সাথে দিতে হবে, বলের সাথে দিতে হবে, বলের সাথে দিতে হবে। রান আউটের সম্ভাবনা। এইবার এবার এই লাস্ট এরান থেকে দেখতে পেলাম ওদের ব্যাটারদের ভুল বোঝাবুঝির কারণে মোবাইলে নেট আছে না? এই রিভিউ নিছে, রিভিউ নিছে। আস্তে আস্তে ভাই, এই ভাই এদিক দিয়ে কেন? এদিক অনু আছে, পুরো খেলাই বন্ধ হয়ে যাবে। তারা খেলে তো আউট হয়ে যাবে। বাইরে মাইক্রোফোনটা দেখো। রান আউটের সম্ভাবনা। ফিল্ডিং দল রিভিউ নিয়েছে। আমি দুই দলের অধিনায়ককে বলছি একটা করে রিভিউ পাবে। রিভিউ নষ্ট হলে আর রিভিউ পাবে না। আর যদি রিভিউ ঠিক থাকে তাহলে হলো রিভিউ রিডিং করবে। আমার এমনি বাড়ান তো। আপনাকে বাইরে একটা স্ক্রিন ভাই দিতে কইছিলাম। আমরা এখন রিপ্লেতে দেখব রান আউটের সম্ভাবনাটা। রান আউটের ওই হাত ভাঙছে, হাত লাগাইছে দেখেন। নট আউট। রিভিউ ক্যান্সেল, একটা রিভিউ আর পাবে না, ব্যাটসম্যানরা আর রিভিউ পাবে না। থার্ড আম্পায়ার রিভিউ দেখে সিদ্ধান্ত নিলেন এটি আসলে আউট ছিল না। দুই ব্যাটসম্যান আসলে সময় মতো তাদের জায়গায় পৌঁছে গেছেন, বিশেষ করে ফখরুল নতুন ব্যাটসম্যান। হাফিজ মাহমুদ এখন রাউন্ড দ্য উইকেট এন্ড থেকে আসছেন। ওয়ারিয়র্স একটি আপিল করেছিলেন আম্পায়ারের ডিসিশনের বিপরীতে, কিন্তু তাদের আপিলটি, তাদের রিভিউটি বাতিল হয়ে গেল। তারা এই ম্যাচে আর রিভিউ নিতে পারবেন না। রান আউটের ওই যে পিছনে কমেন্ট্রি আসতো। আপনি কমেন্ট্রি আসছেন না? হ্যাঁ, ওটাকে দে। আমরা তো শখের বসে করছি। সামনে সামনে যারা ফাটাই ফেলেন তারা একটু অনলাইনে যাবে না, ইয়াতে বাইরে মানে বল করার সময় দিব না। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক সবাইকে। এই মুহূর্তে ওয়েলকাম করছি শাহিন আলম। পিডব্লিউডি দুরন্ত তারা এই মুহূর্তে মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্স। তাদের বিপক্ষে মুদ্রা নিক্ষেপণ পর্বে পিডব্লিউডি দুরন্ত তারা কিন্তু জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে প্রতিপক্ষকে বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। 94 এই মুহূর্তে যাচ্ছেন বোলার, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট বল করলেন, ইনসুইং ডেলিভারি ব্যাক ফুটে স্কোয়ার কাট, একেবারে ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়ে উড়ে বল সীমানার উপরে আসতে পড়লো, ওভার বাউন্ডারি। এবং এই ছক্কাটা এলো এই মুহূর্তে ফখরুল হাসান, তার ব্যাট থেকে ওভার বাউন্ডারিটা তিনি হাঁকালেন। টসে জিতে প্রথম ইনিংসে এই মুহূর্তে ব্যাট করছে পিডব্লিউডি দুরন্ত। কারেন্ট রান রেটটা এই মুহূর্তে 14.46। টসে জিতে ব্যাট করছে, যাচ্ছে বোলার, ওভার দ্য উইকেট নাফিজ মাহমুদ বল করলেন, এবার অবশ্য ব্যাক ফুটে গিয়ে ঠাটিয়ে পোল ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা।
ঠাটিয়ে পুল করেছেন এবং একই সাথে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন ছক্কা। মিডল পার্ট অফ দ্য ব্যাটে কানেকশন করতে পেরেছিলেন ব্যাট এবং বলে, যার সুবাদে ওই ছক্কাটা হাঁকাতে পেরেছিলেন। প্রজেক্টেড স্কোর এই মুহূর্তে 217। পরের বল ইনসুইং ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, একেবারে পয়েন্ট রিজিয়নে দাঁড়িয়ে থাকা ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। 94 এই মুহূর্তে 1 উইকেট হারিয়ে সপ্তম ওভারের খেলা চলছে। কারেন্ট রান রেট 14.46, প্রজেক্টেড স্কোর 217। এই হারে যদি রান করতে থাকে দুরন্ত পিডব্লিউডি, তারা টসে জিতে ব্যাট করছে প্রথম ইনিংসে। পরের বল এবার অবশ্য বাউন্সার ছিল, পুল করতে চাইলেন, এজ হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে আউট 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 ও ইউটি আউট। দ্বিতীয় উইকেটের পতন। এই মুহূর্তে নাফিজ মাহমুদ তার হাত ধরে ব্যাকফুটে গিয়ে পুল শট করতে চাইলেন, বাউন্সার ছিল সেটাই কিন্তু টফ এজ হয়ে কট বিহাইন্ড দ্য উইকেটের ফাঁদে পড়ে এই মুহূর্তে সাজঘরের পথে হাঁটা ধরলেন ওই ফখরুল হাসান ব্যাটার। 94 এই মুহূর্তে আরো একটি উইকেটের পতন, অবশ্য 94 রানের মাথায়। চমৎকার টসে জিতে ব্যাট করছে নাসির, নতুন ব্যাটার, তিনি মাঠে প্রবেশ করেছেন এবং আম্পায়ারের কাছে গার্ডটা চেয়ে নিচ্ছেন। চমৎকার নাসির রয়েছেন তিনি এই মুহূর্তে ব্যাটিং এন্ডে, ডানহাতি ব্যাটার, নিজের প্রথম বলটা তিনি মোকাবেলা করবেন। এই মুহূর্তে যাবেন বোলার ওভারের পরবর্তী বলটি করবার জন্য, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। দল শুরু করলেন, লম্বা রান আপনি যাচ্ছেন ওভার দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন, ইনসুইং ডেলিভারি, ড্রাইভ করেছেন, লেফট অন ড্রাইভ, একেবারে মিড উইকেট দিয়ে বলটা একেবারে সীমানার উপরে গিয়ে আসছে পড়লো এবং আম্পায়ার দুহাত উঁচু করে সেটারই জানান দিলেন যে ইটস ওভার বাউন্ডারি, ছক্কা। নাসির বোলারকে যেন নিজের প্রথম বলেই স্বাগত জানালেন এবং ছক্কাটা হাঁকাতে পেরেছেন। আসলেন, দেখলেন, জয় করলেন, ঠিক সেটাই যেন হলো। নাসির হোসেনের কথা মনে পড়ছে, জাতীয় দলের দ্য ফিনিশার খ্যাত, একসময় লম্বা সময় ন্যাশনাল দলকে সার্ভিস দিয়েছিল। তবে এই মুহূর্তে ডান হাতে ব্যাটার নাসির, তিনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, যাচ্ছেন বোলার, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করবেন। এবারে অবশ্য বল করলেন, ইনসুইং ডেলিভারি, চেঞ্জ অফ পেজ, একটু নিচু হয়েছিল, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন, ওখানে শর্ট এক্সট্রা কাভারে ফিল্ডার আছে বলের লাইনে, ইনার সার্কেলের ভেতরেই ফিল্ডিং করে ফেরত পাঠাবেন, রান হবে না, ডট বল। দলীয় রানটা সমৃদ্ধ হয়েছে। চমৎকার এই মুহূর্তে এবং প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করছে দুরন্ত পিডব্লিউডি, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্স, তাদের বিপক্ষে যাবেন। যাচ্ছেন ওভারের পরের বল, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, মিড অনে ফিল্ডার আছে, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। চমৎকার ব্যাকফুটে গিয়ে আগের বলটা অন ড্রাইভ করেছিল, মিড অনে ফিল্ডার রয়েছিল, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠালেন। যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার, এবারে ফুল টাচ ডেলিভারি, লো ফুল টাচ, ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, এক্সট্রা কাভারে আছে ফিল্ডার, তিনি অবশ্য এই যাত্রায় কুড়িয়ে ফেরত পাঠাবেন। বোলার যাচ্ছেন, পরের বল ব্যাকফুটে গিয়ে পুল শট, ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি। দেখুন একটু গুড লেন্থে পড়েছিল, ব্যাকফুটে গিয়ে একেবারে কবজির মোচড়ে জাস্ট ঘুরিয়ে দিয়েছেন এবং স্কোয়ার অফ দ্য উইকেট দিয়ে বাউন্ডারিটা আদায় করে নিতে পেরেছেন। চমৎকার ডানহাতি ব্যাটার, তিনি রয়েছেন প্রস্তুত, তার বিরুদ্ধে যাবেন বোলার ওভারের পরবর্তী বলটি করবার জন্য।
ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে যাচ্ছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ওভার দ্য উইকেট, গুড লেন্থে পিচ করা বল ব্যাক ফুটে গিয়ে খেলতে চাইলেন, ইনার পার্টে লেগে একেবারেই লং স্টপ জোন দিয়ে বিহাইন্ড দ্য উইকেট বাউন্ডারি, অল অ্যালং দ্য কার্পেট 4, অল অ্যালং দ্য কার্পেট 4। চমৎকার, এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল বলতে হবে। ব্যাক ফুটে গিয়ে গ্লান্স করতে চাইলেন, ইনার পার্টে লেগে একেবারে বিহাইন্ড দ্য উইকেট লং স্টপ জোন দিয়ে বাউন্ডারিটা আদায় করে নিতে সক্ষম হয়েছেন। ওভার দ্য উইকেট যাচ্ছেন বোলার, পরের বল ফুল টাচ ডেলিভারি, পুল শট করতে চাইলেন, পুরোপুরি পরাস্ত। তবে এ প্রান্তে আম্পায়ার অবশ্যই নো বল কল করেছেন, দেখতে পাচ্ছি স্ক্রিনে। ওভার পিচ ডেলিভারি, যে কারণে নো কল করা হলো, ফ্রি হিট পেয়ে যাবে, জি সেটারই সংকেত আমরা দেখতে পাচ্ছি। চমৎকার, এবং এই মুহূর্তে ফ্রি হিট বল, বোলার যাবেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ওভার দ্য উইকেট, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, শর্ট পিচ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, একটু চেঞ্জ আপ পেস করেছিল, সেটাকে অবশ্য চাইলেন কাভারের দিকে খেলতে, তবে প্রপারলি মিডল পার্ট অফ দ্য ব্যাটে খেলতে পারেনি, যে কারণে বল চলে যায় ওখানে একেবারে বাউন্ডারি লাইনের কাছে লং অন অঞ্চলে। ফিল্ডার দাঁড়িয়েছিলেন, তিনি কুড়িয়ে অবশ্য ফেরত পাঠিয়েছেন। বোলার যাচ্ছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ওভার দ্য উইকেট, বল করলেন ফুল লেন্থে পিচ করা বল, ড্রাইভ করেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ। এক্ষেত্রে বোলার নিজের বলে নিজেই ফিল্ডিংটা করতে চাইলেন, তবে নন স্ট্রাইকিং এন্ডে এক্ষেত্রে বেলস পড়ে যায়, এই বল থেকে অবশ্য রান হবে না, ডট বল। দুরন্ত পিডব্লিউডি মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্স তাদেরকে অবশ্য বোলিং এ আমন্ত্রণ জানিয়েছে এই মুহূর্তে, এবং টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করছে। নাসির রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে, দুজন ইনফ্যাক্ট নাসির সঙ্গ দিচ্ছেন তাকেই। বোলার যাবেন, সুপ্রিয় দর্শক চমৎকার একটা আয়োজন, ধানমন্ডি প্লেগ্রাউন্ড, ধানমন্ডি 8 নম্বর মাঠের সবুজ গালিচায় এই রাতে যাচ্ছেন বোলার। এই মুহূর্তে অবশ্য রাউন্ড দ্য উইকেট, ইন সুইং ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, এক্ষেত্রে এক্সট্রা কাভার, একেবারেই শর্ট এক্সট্রা কাভার, ইনার সার্কেলের ভেতরেই ফিল্ডার আছেন, তার কাছে বলটা অবশ্য যাবে, রানের সুযোগ অবশ্য হবে না, ডট বল। নাসির স্ট্রাইকিং এন্ডে ডানহাতি ব্যাটার, নিজের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন এর আগে। বোলার যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, এবার অবশ্য আউটসুইং ডেলিভারি, জাস্ট পড়ে বেরিয়ে যাচ্ছিল, একটু চেঞ্জ আপ পেয়ে যে কারণে নিচু হয়েছিল, সেখানে অবশ্য নাসির পরাস্ত, ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট করতে চাইলেন, অন্তত কাভার বা পয়েন্ট রিজনটা দিয়ে ঠেলে দিতে চাইলেন, তবে যে কারণেই রান পাবেন না, ডট বল। তবে এক্ষেত্রে নো বল কল করা হয়েছে, ইনার সার্কেলের ভেতরে 6 জন ফিল্ডার ছিল, যে কারণে আম্পায়ার অবশ্য এ প্রান্তে নো বল কল করে বসলেন, অর্থাৎ মিস্টার এক্সট্রা থেকে আরো একটা রান যুক্ত হবে স্কোরবোর্ডে এই মুহূর্তে। চমৎকার এই রজনীতে একটা ভালো আয়োজন, পিডব্লিউডি প্রিমিয়ার লিগ চতুর্থ আসরটা এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি 8টা দলের অংশগ্রহণে, 8টি দলের অংশগ্রহণে চতুর্থ আসরের খেলাটা এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে। ইতিমধ্যেই এই আয়োজনের অবশ্য পর্দা উঠেছে, ওখানে বিধি বহির্ভূত হয় নো বল কল করেছেন আম্পায়ার, এবং সেটা নিয়ে কিছুটা সলা পরামর্শ চলছে অবশ্য। সুপ্রিয় দর্শক, যে কথা জানাচ্ছিলাম, ধানমন্ডি 8 নম্বর মাঠে উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগের চতুর্থ আসর 2026। আজকে ইনফ্যাক্ট 29 জানুয়ারি এই আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো এই টুর্নামেন্টের, এবং আগামী 1 ফেব্রুয়ারি রবিবার টুর্নামেন্টের পর্দা নামবে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে। 8টি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি করবে পিডব্লিউডি ওয়ারিয়র্স, দুরন্ত পিডব্লিউডি, তারা এই মুহূর্তে একে অপরের বিরুদ্ধে ময়দানি লড়াইয়ে মুখোমুখি হয়েছে। চমৎকার একটা আয়োজন, এবং উদ্বোধনী ম্যাচটা অর্থাৎ পর্দা উঠছে যে ম্যাচের মাধ্যমে, সেটাতে এই মুহূর্তে দুটো হেভিওয়েট দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। টসে জিতে কিংবা মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে প্রথমে অবশ্য ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে দুরন্ত পিডব্লিউডি, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে। টসে জিতে ব্যাট করতে এসে ভালো শুরু পেয়েছে, যদিও নির্ধারিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে এই মুহূর্তে। ডান হাতে ব্যাটার নাসির স্ট্রাইকিং এন্ডে, তার বিরুদ্ধে নাফিজ যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট, পরের বল অফ স্টাম্পের বাইরে, আউটসুইং ডেলিভারি, আবারও
আগের বলটার পুনরাবৃত্তি, যেন চেঞ্জ অফ পিচ ছিল অফের বাইরে, সেটাকে ব্যাকফুটে পয়েন্ট কিংবা কাভার রিজিয়নে খেলতে চাইলেন ব্যাটার, সেটাই অবশ্য পরবর্তীতে শ্যাডো করে দেখাচ্ছিলেন, তবে ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বল। বোলার যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট, নাফিজ ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। পরের বল এবারে অবশ্য মিডল পার্ট অফ দ্য ব্যাটে খেলতে পেরেছেন, জায়গায় দাঁড়িয়ে জাস্ট এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারলেন। ও মাই গুডনেস, দিস ইজ ওভার বাউন্ডারি। ছক্কা এই মুহূর্তে নাসিরের ব্যাট থেকে। অনেকক্ষণ বাদে পরপর দুটো বল একই ঘরানার করেছিলেন, একই টাইপের দুটো বল করে বসেছিলেন নাফিজ, এবং ওত পেতেছিলেন এক্ষেত্রে নাসির পরবর্তী বলটা জন্য, এবং নাফিজ যখনই সে বলটা আবার করে বসলেন ঠান্ডা মাথায় জাস্ট এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারলেন নাফিজকে। পরের বল ফুল লেন্থে পিচ করা বল, ড্রাইভ করেছেন, আউট ড্রাইভ। ওখানে ক্যাচের একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল, ফিল্ডার বেট, পরবর্তীতে রিলে ফিল্ডিং করে ব্যাকআপ ফিল্ডার যতক্ষণে কুড়ে ফেরত পাঠাবেন তার আগে অবশ্য স্বাচ্ছন্দ্যেই একটি রান কমপ্লিট করতে পেরেছে দুই ব্যাটার, এবং নাসির এরই সাথে অবশ্য অফ দ্য মার্কে গেলেন, একটি রান বাড়লো দলের। নাফিজ ছুটছেন রাউন্ড দ্য উইকেট ডানহাতি ব্যাটারের জন্য। পরের বল ফুল লেন্থে পিচ করা বল, নিচু হয়েছিল উইকেট রক্ষক বিট, পরবর্তীতে ওখানে অবশ্য শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছে, তিনি কুড়িয়ে ফেরত পাঠাবেন, রান হবে না, ডট বল। নাফিজ মাহমুদ বোলিং আক্রমণে এই মুহূর্তে তিনি রয়েছেন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে। পরের বল আউটসুইং ডেলিভারি, ফুল লেন্থে পিচ করেছিল, ব্যাটার অবশ্য বিট, একটু হতাশা মনে হচ্ছে, নিজের প্রতি নিজেই বিরক্ত, সেটাই বোঝাচ্ছেন, এবং ফখরুল এবং নাসির এই দুজন এই মুহূর্তে জুটি বেঁধেছেন। নাসির এবং ফখরুল এই দুজন এই মুহূর্তে জুটি বাঁধছেন, এবং নাফিজ শেষ ওভারটা তিনি করেছেন। সুপ্রিয় দর্শক, টস জিতে এই মুহূর্তে ব্যাট করছে দুরন্ত পিডব্লিউডি, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্স এর বিপক্ষে মুদ্রা নিক্ষেপণ পর্বে এই মুহূর্তে জয়লাভ করছে। যাচ্ছেন বোলার, নতুন ওভারের প্রথম বলটাই করলেন, একেবারে চেঞ্জ অফ পেস, স্লোয়ার দিয়েছিল, নিচু হয়েছিল, খোঁচা মারতে গেলেন নাসির, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, উইকেট রক্ষকের বিশ্বস্ত দস্তানায়, ডট বল। ভালো শুরু নতুন ওভারে এই মুহূর্তে। নাসির প্রস্তুত, ডানহাতি ব্যাটার, ফিল্ড সেটআপটা একটু দেখে নিচ্ছেন, বোলার যাবেন ওভারের দ্বিতীয় বলটি করবার জন্য, নতুন ওভারের দ্বিতীয় বল, ডানহাতি ব্যাটার নাসিরের জন্য ফিল্ড সেটআপে কিছুটা পরিবর্তন, এখানে এক্সট্রা কাভারকে ইনার সার্কেলের ভেতরে নিয়ে আসা হয়েছে, এবং ইয়েস ফিল্ড সেটআপটা নতুন করে সাজিয়ে নেওয়া হচ্ছে নাসিরের জন্য, ডানহাতি ব্যাটার, ইয়েস, এবং যাচ্ছেন এই মুহূর্তে আকরামুল, তিনি যাবেন বল করবার জন্য, নতুন ওভারের দ্বিতীয় বলটি তিনি করবেন, প্রস্তুত। নতুন ওভারে খেলাটা শুরু হবে, এবং এই মুহূর্তে ফিল্ড সেটআপটা সাজিয়ে নেওয়া হয়েছে, নাসির ডানহাতি ব্যাটার, তার বিরুদ্ধে যাচ্ছেন বোলার, দৌড় শুরু করবেন, ওভার দ্য উইকেট বল করলেন, এবার অবশ্য ড্রাইভ করেছেন, অন ড্রাইভ,
বল চলে যায় মিড উইকেট জোনে, ডিপার পজিশনে ফিল্ডার আছে, তিনি অবশ্যই যাত্রায় কুড়িয়ে ফেরত পাঠাবেন। তবে একটি রান কিন্তু স্বাচ্ছন্দ্যে নিতে পেরেছে দুই ব্যাটার, আরও একটি রান বাড়বে দলের। টসে জিতে ব্যাট করছে এই মুহূর্তে দুরন্ত পিডব্লিউডি। যাচ্ছেন বোলার, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট বল করলেন। এবার অবশ্য একেবারেই লেগ স্টাম্পের উপরে ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল। ব্যাটার অবশ্য পুরোপুরি পরাস্ত হয়েছেন, ঠিকঠাক খেলতে পারেনি। ফখরুল ছিলেন এক্ষেত্রে ব্যাটার। ডট বল, চমৎকার বোলিং, একেবারে ব্লক হলে রাখতে পেরেছিলেন এবং পুরোপুরি ব্যাটারকে পরাস্ত করতে পেরেছেন। লেগ স্টাম্পের উপরে ইয়র্কার লেন্থের ডেলিভারি করতে চাইলেন, ব্যাটার অবশ্য সেখানেই পরাস্ত হয়েছেন ফখরুল এবং নাসির, এই দুজনে এই মুহূর্তে জুটি বাঁধছেন। যাচ্ছেন বোলার, ওভার দ্য উইকেট বল করলেন। এবার অবশ্য তুলে মেরেছেন, লেফট নেট অফ ড্রাইভ, মিড অফ পেরিয়ে লং অফের ওপর দিয়ে বল সীমানার উপরে আছড়ে পড়লো। ছক্কা, ওভার বাউন্ডারি ফ্রম ফখরুল, এবং ফখরুলের ব্যাট থেকে 6টা এলো। ফখরুল ডানহাতি ব্যাটার এবং তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন নাসির, দুজনে এই মুহূর্তে জুটি বেঁধেছেন। ডানহাতি ব্যাটার, তিনি যাবেন ওভারের তৃতীয় বলটি করার জন্য। প্রথম বলটা ডট আদায় করে নিতে পেরেছিলেন, দ্বিতীয় বলটা ডট, তৃতীয় বল ছক্কা, চতুর্থ বল নিয়ে ছুটছেন ওভার দ্য উইকেট ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। বল করলেন, এবার অবশ্য অফের বাইরে চাইলেন স্কোয়ার কাট করতে, আউটার পার্টে লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানে, রান নিতে গেলেন, পরবর্তীতে স্ট্রাইকিং এন্ডে ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দেওয়া হলো। যদিও খালি চোখে দেখে মনে হচ্ছে যে ব্যাটার নিরাপদ দূরত্বে অবশ্য পৌঁছে গিয়েছেন। আউটার পার্টে লেগে যায় এবং শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছে, তার কাছেই অবশ্য বলটা গিয়েছিল। রান হবে না, ডট বল। গুড কামব্যাক অন্তত বোলারের জন্য। ছক্কাটা আদায় করার পর ডট বল আদায় করে নিতে পারলেন। পরের বল একটু লাফিয়ে উঠেছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করতে চাইলেন, ব্যাট বল কোনোটাই অবশ্য সাড়া দেয়নি। উইকেট রক্ষকের বিশ্বস্ত দস্তানায় ডট বল। ছক্কা হজমের পর পরপর দুটো বল কিন্তু এই মুহূর্তে ডট আদায় করে নিতে পেরেছেন। আগের বলটা একটু নিচু হয়েছিল, তবে এই বলটা গুড লেন্থে পড়ে লাফিয়ে উঠেছিল আচমকা, সেখানে অবশ্য ব্যাটার পুরোপুরি পরাস্ত ফখরুল। নাসির এবং ফখরুল দুজনেই এই মুহূর্তে জুটি বাঁধছেন এবং 15 ওভারের খেলা। এক তাহলে পয়সা আছে, তোমার দেখার দরকার নাই, তোমার যে কাম এই কাম করো। এক ওখানে যাও, তোমার পয়সা আছে, জুতা ফিতা লাগে, তোমার দেখাইতে বলছি কি? যাবেন এই মুহূর্তে ওভারের পরবর্তী বলটি করবার জন্য। নতুন ওভারের প্রথম বল ইনসুইং ডেলিভারি, একেবারে ব্যাট প্যাট ক্লোজ করে কপি বুক ফ্যাশনে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেন বোলার। নিজের বলে নিজেই ফিল্ডিংটা করলেন, রান নেওয়ার সুযোগ এ বল থেকেও হবে না, ডট বল। মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে এই মুহূর্তে ব্যাট করছে দুরন্ত পিডব্লিউডি, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিওয়ার্সের বিপক্ষে। যাচ্ছেন বোলার, ওভার দ্য উইকেট ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। বল করলেন ইনসুইং ডেলিভারি, ঠাটিয়ে পোল, এজ হয়েছে, দূরত্ব পাবেন কিনা, ফিল্ডার আছেন নিচে, তবে ফাইনালি কিন্তু উচ্চতা পেলেও দূরত্ব পাননি ব্যাটার ফখরুল। ওখানে একটা ক্যাচের সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা, 3 নাম্বার ব্লাউজে যাচ্ছে কেন 3 নাম্বার? তবে রান কিন্তু নেওয়া থেকে বিরত রাখা যায়নি। স্ট্রাইকটা রোটেট হলো, নাসির তিনি এই মুহূর্তে অন দ্য মার্কে। ওভারের পরবর্তী বলটা তিনি মোকাবেলা করবেন, ছুটছেন বোলার, ওভার দ্য উইকেট বল করলেন। এবার অবশ্য খেলতে চাইলেন, ব্যাট বলে কানেকশন হয়নি, সরাসরি উইকেট রক্ষকের দস্তানায় ডট বল। সৌরভ ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, তিনি এসেছেন অবশ্য নতুন ওভারে বল করতে এবং তিনি যাবেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। যাচ্ছেন এই মুহূর্তে বোলার, ওভারের পরবর্তী বলটি করার জন্য বল করলেন। এবার অবশ্য ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, ডিপারে এক্সট্রা কাভারে ফিল্ডার আছে, তিনি অবশ্যই যাত্রায় কুড়িয়ে ফেরত পাঠাবেন। (139) এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে 12তম ওভারে আমরা রয়েছি। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে চোখ রেখেছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে, চমৎকার একটা আয়োজন আজকে পর্দা উঠেছে। পিডব্লিউডি প্রিমিয়ার লিগের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে। পরের বল এয়ারে ভাসছে, ক্যাচ হবে,
শর্ট কাভারে ফিল্ডার, তার হাতে ধরা পড়ে আউট আউট আউট। আরো একটি উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতন। 140 রানের মাথায় এয়ারে ভাসে ক্যাচ হবে, উইকেটের পতন। শর্ট কাভারে ফিল্ডার, তার হাতে ধরা পড়ে আউট। পরের বল এয়ারে ভাসে ক্যাচ হবে, শর্ট কাভারে ফিল্ডার, তার হাতে ধরা পড়ে আউট। আশিক এবং ফখরুল, তবে যাত্রায় পার্টনারশিপটা কিন্তু ভেঙে গেল, ব্রেক হয়ে গেল। 24 রানের মাথায় 33 রানের একটা পার্টনারশিপ, সেটি এই মুহূর্তে ব্রেক হলো এবং 140 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। আশিক তিনি অবশ্য 14 বলে 20 রান করে অপরাজিত রয়েছেন। 3টা ছক্কার সাহায্যে স্ট্রাইক রেটটা 142-এর উপরে যাচ্ছেন বোলার, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। পরের বল ক্লিন বল, সরাসরি স্টাম্পে আঘাত হেনেছে। ইউমিস আই হিট, 3 কাঠি নড়ে গেল, বেলস পড়ে গেল। পঞ্চম উইকেটের পতন, ব্যাক টু ব্যাক উইকেট এই মুহূর্তে সৌরভের হাত ধরে। অনবদ্য বোলিং তার কাছ থেকে। 140 রানের মাথায় এই মুহূর্তে আরো একটি উইকেটের পতন। সৌরভ দেখুন ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো উইকেট আদায় করে নিতে সক্ষম হলেন নিজের তৃতীয় ওভার করতে। সেই সব মিলিয়ে 2.5 ওভার বল করেছেন, 17 রান খরচায় মেইডেন নেই, তবে দুটো মূল্যবান উইকেট তার নামের পাশে। এবং ব্যাটার গোল্ডেন ডাক যেটাকে বলে, অর্থাৎ আসলেন এবং প্রথম বলে আউট হয়ে গেলেন। আরিফ হোসাইন নিজের নামের প্রতি আজকে সুবিচার করতে পারেননি। নতুন ব্যাটার ফখরুল, তবে এক প্রান্ত তিনি কিন্তু আগ্রে খেলছেন। 140 এই মুহূর্তে 4 উইকেট হারিয়ে 12তম ওভারে আমরা রয়েছি। 15 ওভারের খেলা, এক একটি ইনিংসে বোলার যাচ্ছেন ওভার দ্য উইকেট। ওভারের পরবর্তী বল করার জন্য ড্রাইভ করেছেন, ফুল লেন্থে পিচ করা বল। এবার অবশ্য অন ড্রাইভ, লং অনে ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, মিস ফিল্ডিং এর সুবাদে 4। মিস ফিল্ডিং এর সুবাদে কিন্তু 4 আদায় করে নিতে সক্ষম হয়েছেন। এবং 4 ওখানে ফিল্ডার ছিল, তিনি অবশ্য ঠিকঠাক ফিল্ডিংটা করতে পারেনি, তাকে ফাঁকি দিয়ে লং অন দিয়ে 4। বোলার যাচ্ছেন ওভারের পরবর্তী বল করার জন্য, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করতে চাইলেন, ব্যাট বল কোনোটাই অবশ্য সাড়া দেয়নি, ডট বল। বোলার ছুটছেন এই মুহূর্তে ওভার দ্য উইকেট, বল করলেন। এবার অবশ্য লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হবে সঙ্গত কারণে আম্পায়ার ওয়াইড কল করলেন। অতিরিক্ত খাত থেকে আরো একটি রান যুক্ত হবে দলের পক্ষে, দলীয় রানটা বাড়বে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, প্রথম ইনিংসে খেলা চলছে, পর্দা উঠেছে পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026। হাঁটি হাঁটি পা পা করে টুর্নামেন্টের চতুর্থ আসর এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে এবং আজকে পর্দা উঠেছে এই আসরের প্রথম ম্যাচটাতে। পিডব্লিউডি দুরন্ত, তারা টসে জিতে ব্যাট করছে, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিওয়ার্স এর বিপক্ষে। পরের বল ফুল লেন্থে পিচ করেছিল, একেবারে লেগ স্টাম্পের উপরে, লফটেড অন ড্রাইভ, ওয়াইডিশ লং অনের উপর দিয়ে ছক্কা। ওয়াইডিশ লং অনের উপর দিয়ে চমৎকার একটা ছক্কা হাঁকালেন ব্যাটার এবং দারুণ একটা 6 উপভোগ করলাম। পরের বল এবারে অবশ্য গুড লেন্থে পিচ করেছিল, ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মক ঢঙে খেলেন সফট হ্যান্ডে। বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন, রানের সুযোগ নেই, ডট বল। যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, ডান হাতে ফাস্ট মিডিয়াম বোলার, বল করলেন। এবার অবশ্য সুইপ শটের মতো করে খেলতে চাইলেন ফ্রন্ট ফুটে গিয়ে, তবে ব্যাটে বলে কানেকশনটা হয়নি। ওখানে থার্ড ম্যান রিজিওনে ফিল্ডার আছেন, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, রান নেই, ডট বল। রানটা নিতে গিয়েছিলেন, পরবর্তীতে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ব্যাটার তিনি অবশ্য এক্ষেত্রে কল করে ফেরত পাঠালেন যে না, রানটা নেওয়া যাবে না। পরের বল এবার অবশ্য ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, লং অনে ফিল্ডার আছে, তিনি নন স্ট্রাইকিং এন্ডে থ্রো করলেন। তার আগেই দু ব্যাটার স্বাচ্ছন্দ্যেই একটি রান কমপ্লিট করতে পেরেছে। গুড রানিং বিটুইন দ্য উইকেট এই মুহূর্তে দুই ব্যাটারের মধ্যে, এবং যার সুবাদে সুপ্রিয় দর্শক আরও একটি রান বাড়বে, দলীয় রানটা এই মুহূর্তে সমৃদ্ধ হবে।
বোলার যাবেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটার, ডানহাতি ব্যাটার তার বিরুদ্ধে যাবেন। লম্বা রান আপনি বল করে থাকেন। ডানহাতি এই ফাস্ট মিডিয়াম বোলার ছুটছেন ওভার দ্য উইকেট। প্রস্তুত ব্যাটার, পরের বল লেগ স্টাম্পের উপরে তুলে মেরেছেন, ক্যাচ হবে কিনা। লং স্টপ জোনে ফিল্ডার মিস এবং ফাইনালি ভূমির গালিচা ভেদ করে 4 বাউন্ডারি এই মুহূর্তে ব্যাটারের কাছ থেকে। দেখুন খেলতে চেয়েছিলেন ফ্লিক শটের মতো করে, তবে ঠিকঠাক কানেকশন হয়নি, এই ছুঁয়ে যায় এবং ওখানে লং স্টপ জোন দিয়ে 4টা আদায় করে নিতে সক্ষম হয়েছেন। বিহাইন্ড দ্য উইকেট বাউন্ডারি যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট। বল করলেন, এবারে অবশ্য ওয়াইড কল করেছেন আম্পায়ার। আরো একটি রান বাড়বে, অতিরিক্ত খাত থেকে এই রানটা যুক্ত হবে স্কোরবোর্ডে। বোলার ছুটছেন ওভার দ্য উইকেট, পরের বল লেগ স্টাম্পে গুড লেন্থে পিচ করেছিল, ব্যাক ফুটে গিয়ে খেলতে চাইলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি, রান অবশ্য পাবেন না, একেবারেই সিলি পয়েন্ট থেকে ফিল্ডিং হলো, ডট বল। সুপ্রিয় দর্শক, চমৎকার একটা আয়োজন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 অর্থাৎ 2026 চতুর্থ আসরের খেলাটা এই মুহূর্তে মাঠে করাচ্ছে। এই আসরের উদ্বোধনটা হয়েছে বা পর্দা উঠেছে প্রথম ম্যাচে। পিডব্লিউডি দুরন্ত পিডব্লিউডি তারা এই মুহূর্তে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করছে, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে। পরের বল মিড উইকেট জোনে গ্যাপ গলাতে পেরেছেন, বাউন্ডারি, সবুজ গালিচা ভেদ করে 4 মিড উইকেট দিয়ে। কে 158 মুহূর্তে 4 উইকেট হারিয়ে 14তম ওভারে খেলা চলছে, অর্থাৎ এই ওভারের বাইরে আর একটি ওভারের খেলা বাকি রয়েছে। সুপ্রিয় দর্শক, বোলার ছুটছেন ওভার দ্য উইকেট বল করবার জন্য। ওভার দ্য উইকেট বল করলেন, ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, একেবারে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। 4-4-4 গ্যাপটা গলাতে পেরেছিলেন এবং দেখে শুনে ওই গ্যাপ গলিয়ে 4 আদায় করে নিতে সক্ষম হলেন ফখরুল হাসান। 20 বল থেকে 35-এ পৌঁছে গিয়েছেন। কারেন্ট রান রেট এই মুহূর্তে কাটায় 12 ঘরে প্রজেক্টরাইজ করে 180 এই হারে রান করতে থাকলে এবং এই মুহূর্তে দলীয় পুঁজি 162, 4 উইকেট হারিয়ে প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করছে। পরের বল স্লোয়াটে পেয়েছেন, লেফট অফ ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকালেন ফখরুল হাসান এবং ছক্কার সুবাদে তার রানটাও সমৃদ্ধ হলো, পৌঁছে গিয়েছেন 47 রানে 22 বল থেকে। দলীয় রানটাও সমৃদ্ধ হলো এবং 50 হয়েছে। ইনফ্যাক্ট ব্যাট তুলে সেটার জানান দিচ্ছেন কিনা তিনি। নতুন ওভারের খেলাটা শুরু হবে। 166, ফখরুল 45 থেকে ছক্কা হাঁকে 50-তে পৌঁছে গেছেন। লেগ গ্লান্স, চমৎকার গ্যাপটা গলাতে পেরেছিলেন, লং লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি। ফখরুল অন ফায়ার নাও, একবারেই ফুলঝুরি ছোটাচ্ছেন 4 ছক্কার এবং দলীয় কাপ্তান তার আস্থার প্রতিদান দিচ্ছেন এবং দেখুন নিজের নামের প্রতি ভালো একটা রান কিন্তু যোগ করতে পেরেছেন ফখরুল। দলীয় রানটাও বেড়েছে 100। বোলার ছুটছেন এই মুহূর্তে ওভারের পরবর্তী বলটি করবার জন্য। পরের বল ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, মিড অন পেরিয়ে লং অনে আছে ফিল্ডার, একটি রান পাবেন অবশ্য, আরও একটি রান বাড়বে। শেষ ওভারে রয়েছে প্রথম ইনিংসে, 15তম ওভারের খেলাটা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, 176, 4 উইকেট হারিয়ে আরও একটি রান হয়ে গেছে, 177 হবে 4 উইকেট হারিয়ে। আরিফ হোসাইন এবং ফখরুল রয়েছেন স্ট্রাইকিং এন্ডে। পরের বল ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, কাউ কর্নার রেজিও দিয়ে 1 বাউন্সে 4, কোনো সুযোগ নেই, ফুল লেন্থে পিচ করেছিল বলটা এবং সেটাই কাউ কর্নার রেজিও দিয়ে 4 আদায় করে নিয়েছেন মারমুখী ব্যাটার ফখরুল এবং 4-এর সুবাদে রানটা বেড়েছে।
যাবেন এই মুহূর্তে বোলার ওভারের পরবর্তী বলটি করবার জন্য। আমরা রয়েছি প্রথম ইনিংসের শেষ ওভারে খেলা এই মুহূর্তে এগিয়ে ছুটছেন বোলার রশেদুল ইসলাম, ব্যক্তিগত কোটার দ্বিতীয় ওভার করছেন, ওভার দ্য উইকেট, ফুল টাচ ডেলিভারি। এবারে অবশ্য ঠিকঠাক খেলতে পারেননি ব্যাটে বলে, তবে ওখানে নন স্ট্রাইকিং এন্ডের ফিল্ডার খেলোয়াড় তিনি অবশ্য ফিরে এসেছেন। রান নেবেন কিনা, রান আউট হয়ে গেলেন, পঞ্চম উইকেটের পতন। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি প্রথম ইনিংসের শেষ ওভারে এই মুহূর্তে। পনেরো ওভার এক ইনিংসে খেলা হয়ে থাকে, আমরা রয়েছি প্রথম ইনিংসের শেষ ওভারে। একশো 81 এই মুহূর্তে এবং প্রথম ইনিংসের শেষ ওভারে রয়েছে দুরন্ত পিডব্লিউডি এবং তাদের প্রবল প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্স। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 আয়োজনের পর্দাটা উঠেছে এই ম্যাচের মাধ্যমে এবং এই আয়োজনের মাধ্যমে চতুর্থ আসরটা শুরু হয়েছে। এর আগে 3টি আসর হয়েছে। সুপ্রিয় দর্শক যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি, প্রথম ইনিংসে এই মুহূর্তে টসে জিতে ব্যাট করছে পিডব্লিউডি, দুরন্ত পিডব্লিউডি, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে, এবং 5টা উইকেট তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, রান আউট হয়েছে। এই ইনিংসের 3টি বলের খেলা বাকি রয়েছে। চোদ্দ রানিং চলে, এই ওভারের পর আরেকটা ওভার রয়েছে। সম্মানিত সকল টিম ওনারগণের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিটি ম্যাচ শুরুর আগে দুই দলের একজন করে নন প্লেইং প্লেয়ারকে আমাদের স্কোরিং টিমের সাথে সংযুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকল টিম ওনার সাথে দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাচের শুরুতে একজন করে নন প্লেইং সদস্যকে আমাদের স্কোরিং টেবিলে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।